চলো তোমাদের সাথে আজকে আমি চিকেন রান্নার রেসিপি শেয়ার করব। খুবই সিম্পলভাবে আমি কালকে রাতে চিকেন বানিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর সাথে সাথে তোমাদের সাথে আমি অনেক আমার মনের কথা শেয়ার করব, যেই কথাগুলো আমার মনের ভিতরে অনেক কষ্ট দেয়, অনেক আঘাত দেয়। তো ভাবলাম আজকে না হয় তোমাদের সাথে আমি আমার কিছু কিছু মনের দুঃখের কষ্টের কথা শেয়ার করি, সাথে এই চিকেনের রেসিপিটাও শেয়ার করি। তো চিকেনের রেসিপিটা তোমরা চোখ দিয়ে মন দিয়ে চোখ দিয়ে দেখতে থাকো, আর আমার কথাগুলো কান দিয়ে শুনতে থাকো। কাদের কাদের সাথে এরকম এরকম ঘটনাগুলো ঘটেছে প্লিজ একটু আমাকে কমেন্টে জানাবে তো। আমি না আমার কাছের মানুষগুলোকে খুবই ভালোবাসি, খুব সহজে বিশ্বাস করে নিই। অল্পতে তার উপর একটা অনেক ভালো ভাব চলে আসে, যাকে অনেক ভালোবাসা যায়, তার প্রতি একটা বিশ্বাস চলে আসে। আর যখন সেই মানুষগুলো বিশ্বাসের উপরে বেইমানি করে, তখন এতটাই যে খারাপ লাগে তোমাদেরকে আমি কিভাবে বোঝাবো। আমি যেটা আমার সাথে যেই ঘটনাগুলো ঘটে, হ্যাঁ আমার বর আমাকে অনেক ভালোবাসে, সেই নিয়েও মানুষের অনেক অসুবিধা যে আমি আমার বরকে খারাপ করে ফেলছি, আমার বরকে আমি হিংসা শেখাচ্ছি, হ্যান ত্যান হাবি যাবি অনেক কিছু। কিন্তু আমার বর আমাকে অনেক ভালোবাসে, আর আমি আমার বরকে কিচ্ছু শেখাই না। যেটা দেখে সেটাই ও উচিত বিচার করতে যায়। ও হয়তো সবার কাছে খারাপ হয়, ভাবে যে আমি তাকে পাল্টে দিয়েছি বিয়ের পরে, কিন্তু না, আমি ওরকম টাইপের মেয়ে নই। অনেক মানুষই এরকম বলে, কিন্তু আমার সামনে কিচ্ছু বলে না, আমার পিছনে বলে। যেই কথাগুলো যার সামনে বলে, সেই কথাগুলো আবার আমার কানের সামনে চলে আসে। যেই জন্য আমার এই কথাগুলো শুনে বুকের ভিতরটা একদম হা হা করে কেঁদে ওঠে। কারণ এই কথাগুলো তো খুবই খারাপ লাগার বিষয় যে আমি এরকম, তারা মনে মনে আমাকে নিয়ে এটা ভাবে, এটা ভাবছে, তার মনের ভিতরে এটা ছিল। কই আমার সামনে তো এরকম ব্যবহার করে না, সামনে তো আমাকে এত ভালো বলে, আমার মতন মেয়ে হয় না, আমাকে এত ভালোবাসে, তাহলে কেনই আমার পিছন পাশে এরকম করে বলে। আমি না সব থেকে বেশি খুশি হব যখন তারা আমার সামনে এসে বলবে তুই এরকম ব্যবহারটা কেন করলি, বা এটা কেন করেছিস। আমার কথায় আঘাত পেয়ে যদি আমাকে এসে বলে, তাহলে আমি খুবই খুশি হব। কিন্তু এভাবে না, আমি যদি কিছু বলি তার পিছনে রহস্য মনে। এই ভিডিওটা যে শুধু আমার জন্যই ছিল সেটাও না, কিছু কিছু মানুষের সাথে মিলে গেছে কিনা বলবে।